হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। পুরো ভিডিওটিতে যাবার আগে একটা লাইক করে দিন, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো মিস না হয়ে যায়। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি মানিকগঞ্জের পথে। আমি যাচ্ছি জনপ্রিয় এবং আপনাদের সকলের পছন্দের নাটক বকুলপুরের শুটিংয়ে। ঢাকা থেকে মানিকগঞ্জে যে জায়গাটাতে আমাদের শুটিং হয় সেখানে পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে, তাই সকাল সকালই রওনা হতে হয়। সকাল সকাল যখন শুটিং সেটে পৌঁছাই, যে গ্রামটাতে শুটিং করি, কি যে অসাধারণ প্রকৃতির আহ্বান, সেটা সেখানে না গেলে বোঝা যাবে না। শুটিংয়ের ফাঁকে ফাঁকে পুরো গ্রামের যে সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করব। আমাদের নাটকটি কোথায় শুটিং হয়, কিভাবে শুটিং হয়, সারাদিন আমরা কিভাবে শুটিং করি এবং কি কি করি, তার সব কিছুই দেখাবো আজকের পর্বে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শুটিংয়ে পৌঁছে প্রথম যে কাজটা আমরা করি সেটা হচ্ছে মেকআপ। নাস্তা করার পর মেকআপে বসে যাই, কারণ আমরা যে চরিত্রে অভিনয় করি সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলবার জন্য মেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বকুলপুরে আমার চরিত্রের নাম হলো দীপালি। সে কিন্তু একজন যাত্রা শিল্পী। বকুলপুর নাটকটি গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের টানাপোড়েনের গল্প। সেই গল্পের একটি চরিত্র হলো দীপালি। হ্যাঁ, যাত্রা শিল্পীদের জীবনের টানাপোড়েন, উত্থান পতন, কিভাবে মহাজনের সাথে যুদ্ধ করে এই যাত্রা শিল্পীদের টিকে থাকতে হয়, তার সকল কিছুই কিন্তু দীপালি চরিত্রের মাধ্যমে বকুলপুরে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাম বাংলার এইরকম মেঠো পথ আমার কিন্তু অনেক পছন্দ। খুব একটা কিন্তু চোখে পড়ে না এখন, ঠিক না? তবে আমাদের এই নাটকটিতে গ্রাম বাংলার প্রকৃতির যে সৌন্দর্য সেটা ফুটিয়ে তুলতেই কিন্তু এমন গ্রামীণ মনোরম পরিবেশেই শুটিং করা হয়ে থাকে। এখানে কিছু পুরনো রাজাদের বাড়িও আছে, আর আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আমরা যেখানটায় শুটিং করি সেই জায়গাটা কিন্তু ভাড়া নিতে হয়। সো শুটিং যেখানে আমরা করি না কেন, একটা স্পট আলাদা করে ভাড়া নিতে হয়, তারপরে বাকিটা গ্রামের মানুষের সহযোগিতায় আমরা শুটিং করে থাকি। কোন দিকে, ওইদিকেই যাবা নাকি? না, এখানেই করে। ও আচ্ছা, চলো। উনি হলেন জীবন ভাই, নামের সাথে কাজেরও কিন্তু মিল আছে। বকুলপুর নাটকের প্রধান সহকারী। ডিরেক্টরের পরেই উনার তত্ত্বাবধানেই পুরো সেটটি পরিচালিত হয়। চলুন শুটিংয়ের আরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে নিই। সেটে যাকে দেখতে পাচ্ছেন তিনি দীপালির স্বামী চরিত্রে অভিনয় করেছেন, মানে আমার স্বামী চরিত্রে অভিনয় করেছেন। দীপালির জীবনের যত যন্ত্রণা সবকিছুই এই স্বামীকে ঘিরেই। তিনি কিন্তু বড্ড দুষ্টু টাইপের লোক, এটা তো আপনারা সবাই জানেন। নাটকের প্রয়োজনে আমরা কিন্তু এক একজন এক এক চরিত্রে অভিনয় করে থাকি, কিন্তু বাস্তব জীবনে সবাই কিন্তু খুবই ভালো মানুষ। এই নাটকের সব থেকে আনন্দের দিক কোনটা জানেন? প্রতিটা চরিত্র আলাদা আলাদা এবং প্রতিটা চরিত্রই জনপ্রিয়। রোল অ্যাকশন। তুমি আবার আমার সামনে আইছো? পৃথিবীর গোল, তুমি না চাইলেও তোমার লগে আমার দেখা হবে। ফাইজলামি করো না, বিশ্বাস করো, এই মাটির উপরে খাড়া কইতেছে। আচ্ছা যাও আমার সামনে থেকে, যাও কইতেছি। খালি রাগ করো আমার উপরে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি আমার এই ভিডিওতে একই ক্লিপ কয়েকবার ব্যবহার করেছি।
বিষয়টা কিন্তু আসলে তা না। আমাদের একটা সিন শুটিং করতে অনেকবার হয়তো টেক দিতে হয়, টেকনিক্যাল সমস্যা থাকে, স্লিপ অফ টাং থাকে, ওভারল্যাপিং থাকে, অনেক কারণেই আমাদের দেখা যায় যে একটা সিনকে যখন আপনারা দেখছেন তখন হয়তো 1-2 মিনিটেই সেই সিনটা আপনারা দেখে ফেলছেন এবং নানা রকম কমেন্ট করছেন যে ভালো অভিনয় করতে পারেনি, এটা হয়নি। কিন্তু আমাদের একটা সিন শুটিং করতে কতটা সময় লাগে সেটা হয়তো আপনারা কখনো যদি শুটিংয়ে যান তাহলে হয়তো বুঝতে পারবেন। আর এই যে বারবার কাট হচ্ছে, এই টোটাল জিনিসটা সব থেকে মাস্টার পিসগুলোই কিন্তু কেটে কেটে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। 4 3 2 1 0 ready action এই চুপ করতো না। ওরে চুপ করান ফাজিল কোন ওই তোমার আবার কি দরকার এই কথা কওনে জানো না পুরানো প্রেম ফিরা পাইছে start মুভ। এই কি করছিস তোরা? এখন পালাইতাছস কেন তুই তোর কত বড় কলিজা তুই আয় আমার সামনে আয় খা তুই কই পালাইতাছস কাট। তোমরা পজিশন থাকো। থাইকো। শুটিং ইউনিটে সকলেই পরিবারের এবার মতো। কমেন্টস আসবে। আমরা আমাদের পরিবার পরিজন ছেড়ে 8 থেকে 10 ঘন্টা, আবার কখনো কখনো 12 থেকে 14 ঘন্টা সময় অতিক্রম করি। আবার যখন আমরা বড় কোনো সিরিজ করি কিংবা সিরিয়াল করি তখন কিন্তু আমাদের আউটডোরে যেতে হয়। এই পুরো ইউনিটই তখন হচ্ছে আমাদের পরিবার পরিজন। আমাদের নিরাপত্তা, হাসি, আনন্দ, খাবার দাবার সব কিছুই ইউনিট থেকেই বেয়ার করা হয়। অনেকেই আমাদের এই অভিনয় পেশা কিংবা শিল্পী পেশাটাকে টিজ করে বলে, তোমরা তো অনেক মজায় থাকো। আসলে অভিনয় শুধু কিন্তু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পেশা। একজন অভিনেতার জন্য কেবল অভিনয় দক্ষতা থাকলেই কিন্তু হয় না, তাকে কিন্তু নিয়মিত অনুশীলন করতে হয়। চরিত্র কিভাবে আপনি উপস্থাপন করবেন কিংবা দর্শক কিভাবে পছন্দ করবে সেটার সম্পর্কেও তার নানা রকমের অভিজ্ঞতা থাকতে হয়। কি করব? হাত না মানে উনি হলেন কায়সার আহমেদ, আমাদের সকলের প্রিয় কায়সার ভাই। কায়সার ভাই বকুলপুর নাটকটি 2টা সিজন মানে প্রায় অনেকগুলো বছর ধরেই লালন পালন করছেন এবং তার অক্লান্ত পরিশ্রমের কারণেই প্রতিটা চরিত্র, প্রতিটা মানুষ, প্রতিটা দর্শক এই নাটকটি ভালোবাসেন। কায়সার ভাই হলো আমাদের ক্যাপ্টেন অব দ্য শিপ। তিনি খুবই যত্ন সহকারে একটা শিল্পীকে তার ক্যারেক্টারটি বুঝিয়ে বলেন এবং শিল্পীর কাছ থেকে তার যে অভিনয়টা দরকার, দর্শক কি পছন্দ করবে সেটা চিন্তা করে তার অভিনয়টা বের করে নিয়ে আসেন। যতক্ষণ পর্যন্ত তার পছন্দ না হয় ততক্ষণ পর্যন্ত তিনি শট নিতে থাকেন। তাই আপনারা হয়তো এত পছন্দ করেছেন আমাদের বকুলপুর নাটক। আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, আমাদের এই নাটকটিকে এত ভালোবাসা দিয়েছেন। আমি সবসময় একটা কথা খুব বিশ্বাস করি, যে কাজটাই করুক না কেন, ভালোবেসে যদি সেই কাজটা না করা হয় তবে কখনোই সেই কাজ থেকে সাফল্য অর্জিত হয় না। আমার মাথা গরম হয়ে গেছে আমার মাথা ঠান্ডা করতে হবে চলো আমার বাইরে দিয়ে চলো এই তোরা আমার কই যাবি? এই কই যাবো মানে ওই বুড়িটা যখন কাছে তখন জিগাইতে পারো না আমার জিগাও চলো চলো কাট। কি ব্যাপার? চলো। রাজা বাড়ির হাত করতে থাকি। এটা লোক আছে তো ভাই। আজকে আমরা শুটিং করছি যাত্রাপালার যে ইউনিট, সেই ইউনিটের ক্যাম্পের সিকোয়েন্স। তাই যাত্রাপালায় যে সকল শিল্পীরা অভিনয় করছেন তারা সবাই আজকে উপস্থিত আছে। আমাদের কিন্তু শুটিংয়ের মাঝে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দেখা যায় হঠাৎ করে ঝুম বৃষ্টি, আবার দেখা যায় যে আমরা যেখানে শুটিং করছি সেখানে হয়তো আগ্রহী অনেক দর্শক চলে আসে কিংবা টেকনিক্যাল সমস্যা হয়। পুরো বিষয়গুলো মাথায় নিয়েই কিন্তু একজন ডিরেক্টরকে সারাদিনের শুটিং প্ল্যান করতে হয়। আমরাও মাঝে মাঝে অনেক বিরক্ত হয়ে যাই, কিন্তু যে আসলে অভিনয়টা করে তাকে সকল কিছু মেনে নিয়েই সারাদিনের জন্য শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হয়। দেখতে দেখতে আমাদের কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে।
অনেক সময় আমরা কিন্তু ঠিক দুপুরের সময়ের খাবারটা খেতে পারি না, খেতে খেতে মাঝে মাঝে দুপুর গড়িয়ে বিকেল হয়, আবার দেখা যায় অনেক সময় সন্ধ্যের সময় হয়তো আমরা লাঞ্চ করছি। সো সব কিছু মেনে নিয়েই আমরা আমাদের পেশাটাকে দারুণভাবে সম্মান করি এবং এনজয় করি। এই হলো আমাদের খাবারের মেনু। আমাদের খাবারের জন্য কিন্তু অনেক রকমের মেনু থাকে, পালং শাক না আর পুঁই যখন শাক? আমরা আউটডোরে থাকি তখন কিন্তু একটু ফ্রেশ শাকসবজি, মাছ এগুলো খেতে পারি। জিরা মাছ, কালো জিরা ভর্তা। শাকটাক কি আছে আর? খাবার দাবারের পর্ব শেষ করে আমরা কিন্তু চলে এসেছি আমাদের পরবর্তী সেশনে। আমি এখন শুটিং করছি আপনাদের সবার পছন্দের চরিত্র উগান্ডার সাথে। উগান্ডার সাথে আমার কেমিস্ট্রিটা কিন্তু দারুণ জনপ্রিয়। এখানে আমার চরিত্রটিকে যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু অনেকটা এমন, কখনো প্রেমিকা, কখনো স্ত্রী, আবার কখনো সমাজ থেকে বিতাড়িত কোনো নারী। আসলে নারীদের জীবনটা কেমন তা কিন্তু নাটকের মাধ্যমেই তুলে ধরা হয়। এক এক সময় এক এক রকম এক এক রূপে আবির্ভূত হতে হয়। আপনাদের যাতে ভালো লাগে সেজন্য আমরা কিন্তু একটা সিনকে নানাভাবে নানা ঢঙে উপস্থাপন করি। কারণ যখন আমি প্রেমের সিকোয়েন্স করি তখন আমি যদি সেই জায়গাটাকে বিশ্বাস না করি তখন আপনারা স্ক্রিনে দেখে ভাববেন যে না, তার অভিনয়টা কিন্তু ভালো হলো না, প্রেম প্রেম কোনো ফিল আসলো না। তাই শিল্পীকে হতে হয় পারদর্শী এবং দক্ষ, কারণ শিল্পী ছাড়া সেই অনুভূতি বের করে আনা এবং দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা শুধুমাত্র একজন শিল্পীই করতে পারে। এই সিকোয়েন্সটিতে দুঃখ, বেদনা, বিরহ তাই নানাভাবে উপস্থাপন করার চেষ্টা আর কি। শুটিং সেটে আমরা শিল্পীরা নিজেদের মধ্যে কিন্তু দারুণ আড্ডা দিই, কারণ এই পুরোটার সময় যাতে আমরা বোর না হয়ে যাই তাই শটের ফাঁকে ফাঁকে খুনসুটি, গল্প, আনন্দ, বেদনা সবকিছুই শেয়ার করে নিই। একটু আগে করেছি প্রেমের সিন, এখন কিন্তু ঝগড়াঝাটি, মারামারির সিন। একটু আগেই কিন্তু বলেছি আমাদেরকে নানা চরিত্রে আবির্ভূত হতে হয়। ওকে, অ্যাঙ্গেল ওর একটা শট আছে, ওই শটটা নিয়ে নেন দিয়ে ওদের আমাদের সকলের প্রিয় অভিনেতা রুমি ভাই আমাদেরও খুব কাছের একজন মানুষ, আমাদের এই বকুলপুরের অভিভাবক। তিনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। সত্যি আমি যে কি দারুণ কষ্ট পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আমার মতো বকুলপুরের প্রতিটি মানুষ তাকে মিস করে। সবাই তার জন্য দোয়া করবেন। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। তার স্মৃতি ধরে রাখার জন্যই এই সিকোয়েন্সটুকু আমার এই ভিডিওতে জোড়া দিয়ে রাখলাম, কারণ স্মৃতির মণিকোঠায় রুমি ভাই থেকে যাবেন যুগের পর যুগ। একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য কো-আর্টিস্ট খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং। আপনি যে অভিনয়টা করবেন সেটার রিঅ্যাকশনটা কি হবে তার উপর নির্ভর করবে আপনি কিভাবে আপনার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারেন। তাই একজন সহকর্মী কতটা সহযোগিতা করবে সেটার উপরেও কিন্তু আপনার অভিনয় নির্ভর করবে। তাই বলতে চাই, যারা অভিনয় করতে আগ্রহী তাদেরকে অবশ্যই কোথাও না কোথাও কোনো একটা কিছু শিখে, নাচ, গান কিংবা অভিনয়ের থিয়েটার সব কিছু শিখে টিখে তারপরেই আসলে অভিনয় করতে আসাটা খুব জরুরি। আর আমরা যেহেতু থিয়েটার থেকে বড় হয়েছি তাই আমার কাছে মনে হয় একজন সত্যিকারের মানুষ হিসেবে যদি আপনাকে বেড়ে উঠতে হয় অবশ্যই সংস্কৃতি অঙ্গনে বিচরণ করতে হবে। আমাদের এই জনপ্রিয় নাটকটি আপনাদের কাছে এত দর্শক নন্দিত হয়েছে, যার কলমের লেখনীতে তিনি হলেন আমাদের সকলের প্রিয় আহমেদ শাহাবুদ্দিন ভাই। তিনি এই গ্রাম বাংলা, যাত্রাপালা কিংবা প্রতিটি মানুষের জীবনের গল্প খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।
শুদ্ধ বাংলা চর্চা যেমন হারিয়ে যাচ্ছে, শুদ্ধ নাটক চর্চাও প্রায় কিন্তু বিলুপ্তির পথে। যার যেমন ইচ্ছা নাটক বানাচ্ছে, যার যেমন ইচ্ছা ডায়লগ দিচ্ছে, খুবই স্ল্যাং নাটকের ভাষা, পরিবার পরিজন নিয়ে দেখা যায় না। তাই মাঝে মাঝে খুবই ফ্রাস্ট্রেটেড লাগে। কিন্তু আমাদের এই গ্রাম বাংলা নাটকটা অনেকটাই ব্যতিক্রম। কায়সার ভাইয়ের সাথে শুটিং করার অভিজ্ঞতাটা খুবই দারুণ, কারণ তিনি প্রতিটি চরিত্রের সাথে সাথে হাসেন, কাঁদেন, কিংবা যখন আমরা মারপিট করি, একটু আগেই নিশ্চয়ই আপনারা দেখেছেন, তিনি খুব সুন্দরভাবে সেটি কিন্তু আমাদেরকে করে দেখান। তাই আমার কাছে মনে হয় একটা শিল্পীর গড়ে ওঠার পিছনে লেখক এবং ডিরেক্টরের অবদান অনেকখানি। আমাদের এই বকুলপুর নাটকটি আরও জনপ্রিয়তা পেয়েছে কারণ এখানে অনেক গুণী শিল্পীরা অভিনয় করেছেন। প্রতিটা শিল্পী প্রতিভাবান, তারা কঠোর পরিশ্রম করে কারণ দর্শক যাতে তার চরিত্রটিকে মনে রাখে। এই নাটকটি দীপ্ত চ্যানেলে চলেছে। আমরা 2টা সিজন শেষ করেছি, এখন বকুলপুর নাটকটি শেষ। আপনারা চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন, কিন্তু আমি আপনাদের সাথে এই শুটিংয়ের পুরো জার্নিটা শেয়ার করব বলে অনেক দিন ধরে অপেক্ষা করেছি। যেহেতু নাটক চলছিল সেই জন্য আমি আর এই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। এখন যেহেতু শেষ হয়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না। সন্ধে নামার সাথে সাথে পুরো ইউনিটটায় আলো ঝলমলে হয়ে যায়, কারণ প্রচুর লাইট জ্বলে। সান্ধ্যকালীন আয়োজন কিন্তু চলছে। দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় রাতের কাছাকাছি। শুটিং প্রায় শেষ। শুটিং শেষ হওয়ার পরপরই পুরো টিমের মধ্যে এক ধরনের আনন্দ আর প্রশান্তি কাজ করে, কারণ বাড়ি ফিরে যাবার পালা। আজ কিন্তু এ পর্যন্তই। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সারা দিনের সকল ক্লান্তি কাটিয়ে বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। বাংলাদেশের নাটককে এগিয়ে নিয়ে যান বিশ্বের বুকে। আজ এই পর্যন্তই, বাই।